বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 174 কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের এখানে উদাহরণগুলো করাবো। দেখো, এখানে তোমাদের 1 নম্বর উদাহরণটা দেওয়া আছে পি -√3,1 বিন্দুকে r, থিটার মাধ্যমে প্রকাশ করো। বাইর করো। এখন দেখো, r সমান সমান আমরা কি জানি বলো তো? r সমান সমান √x² + y²। আর এখানে দেখো তো x বলতে কত? -√3 প্লাস y বলতে কত? 1 এর উপর স্কোয়ার। আচ্ছা, মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে কত? প্লাস, শুধু 1। এটা স্কোয়ার রুট কাটো, কত হলো? 3, 1, তার মানে কত? 4। আর 4 এর বর্গমূল কত? 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাকে বাইর করতে হবে থিটার মান। থিটা দেখো তো আমাদের এখানে কোন ঘরে অবস্থান করতেছে এইটা? যদি আমি চতুর্ভাগে যাই তাহলে মাইনাস মান, তার মানে 2 নম্বর ঘরে অবস্থান করতেছে। 2 নম্বর ঘরের অবস্থান শর্ত কি? 180 মাইনাস tan ইনভার্স y/x। তাহলে 2 নম্বর শর্ত এইটা না? ঠিক আছে, তাই আমরা করব। তাহলে শর্ত হচ্ছে tan ইনভার্স y/x। y বলতে কত দেখো তো? 1, আর x বলতে -√3। 1/-√3। এখন আমরা যদি শর্ত অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে 180 মাইনাস tan ইনভার্স 1/√3। এখন বলো তো tan কত ডিগ্রি মান 1/√3? আমি যদি এখানে লিখি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে আমরা এখানে tan 30 ডিগ্রি লিখে দিব। তাহলে এখানে tan ইনভার্স ঠিক থাকলো, আর এইটার পরিবর্তে আসবে tan 30। tan 30, এই tan কাটা যায়, কারণ এইটা tan আর এইটা হচ্ছে ইনভার্স, তার মানে ভাগ, তখন গুণ আর ভাগ কাটা যায়। তাহলে এখান থেকে আছে 180 মাইনাস 30। 180 থেকে 30 বাদ দাও তো কত হয়? তাহলে 150 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা r, থিটা পাইলাম। তাহলে r, থিটা, তাহলে r এর মান বাইর হলো 2 আর থিটার মান বাইর হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এখানে দেখো, এখানে যে অঙ্কটা করানো আছে, এখানে দেওয়া আছে -√3, 1। এখানে আবার r এর মানটা বাইর করা হয়েছে √5। কেননা এখানে -√3 দেওয়া ছিল, এখানে ব্যবহার করা হয়েছে শুধু -2, ওই জন্য মানটা আলাদা আসছে। আর এখানে আমি -√3 ব্যবহার করছি। -√3 ব্যবহার করে আমার মান আসছে কত? 2। ঠিক আছে, তোমরা চাইলে ওইটা ব্যবহার করতে পারো, কিন্তু ওখানে অঙ্কে যে মানটা দেওয়া ছিল সেটা আলাদা মান ব্যবহার করা হয়েছে, অঙ্কে এটা ব্যবহার করা হয়নি, ওই জন্য উত্তরটা আলাদা চলে আসছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, তোমাদের একটা জোড়ায় কাজ দেওয়া আছে। এখানে দেওয়া আছে p√2, 150 বিন্দুতে x, y এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে x, yটা কি বলতো? x, y বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা ধরি হচ্ছে x = r cos θ, y = হচ্ছে r sin θ। অর্থাৎ x এর মান আর y এর মানটা আমাকে বাইর করতে বলছে। আমরা একটু এই মানগুলো খাতায় উঠাই নেই। খাতায় এখানে আমি লিখতেছি p × √2 150 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা x, y এর মান বাইর করব। দেখো, তাহলে আমি যদি ধরি x = হচ্ছে r cos θ, আর y = ধরবো r sin θ। x এর মানটা আগে বাইর করে নাও তো। এটা হচ্ছে √2 আর cos 150 √2 cos 150 এর আমরা মান জানি না। তাহলে আমরা যদি চতুর্ভাগের একটা করে 90 এর সাথে তুলনা করি, প্লাসও করতে পারি, মাইনাসও করতে পারি। আমি মাইনাসে করলাম। 180, এখানে আছে কত? 150। 180 বেশি লিখলাম, কত বেশি লিখলাম? 30। ঠিক আছে, বিয়োগ করে দিলাম। তাহলে 180 থেকে 30 বাদ দিলে 150 হয়ে যাচ্ছে। এখন আমরা চতুর্ভাগের সাথে তুলনা করব। 180 পরিবর্তন না অপরিবর্তন?
এটা হচ্ছে অপরিবর্তন। মাইনাস থিটা কয় নাম্বার ঘরে যাচ্ছে দেখো তো, আমরা যদি 90 180 মাইনাস থিটা, তার মানে 2 নম্বরে থাকতেছে। 2 নাম্বার কার ঘর? সাইন কোসাকের ঘর। কস থাকে 4 নম্বরে, অন্যর ঘরে গেছে, ওই জন্য মাইনাস। তাহলে এখানে আছে 30 ডিগ্রি। তাহলে মাইনাসটাকে সামনে রাখলাম। এখন কস 30 ডিগ্রি মান কত বলো তো? তোমরা একটু এটা মুখস্থ করতে পারছো, অথবা ক্যালকুলেটরে আছে, ক্যালকুলেটর নিয়ম শেখানো আছে, তোমরা আমরা প্লে লিস্টে যা দেখে নিও। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এখন দেখো, আমি এখানে লিখতেছি √2.√3, আর একটা টুর পরিবর্তে 2টা √2 লেখা যায়। এটা কাটো। তাহলে এখানে হচ্ছে এইটার উপর রুট আছে, এইটারও আছে, 2টা মিলে একটা লিখলাম। ঠিক আছে, একটা রুট সমান সমান 2টা √2 কীভাবে লেখা যায় দেখো। তাহলে আমি যদি একটা 2 লিখলাম, দেখো 2 সমান সমান 2টা √2 লিখতেছি, একটা √2 2টা √2। আবার দেখো 2a পাবো, 2টা √2 মানে একটার উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, এই দেখো 2। ঠিক আছে, একটা 2 সমান সমান 2টা √2 লেখা যায়। আচ্ছা বলো তো এটা কিসের মান পাইলাম? এটা পাইলাম x এর মান। আমি এখন বাইর করব কি? y এর মান। এখন y এর মান বাইর করো। y সমান সমান কি ধরবো? r sin থিটা। r sin থিটা, r এর মান কত দেওয়া আছে এখানে বলো তো? √2। আর সাইন থিটা বলতে আমরা বলতেছি 150 ডিগ্রি। ঠিক আগের মতো এটা ভাঙায় দাও, 180 মাইনাস হচ্ছে 30 √2। 180 অপরিবর্তন, যা আছে তাই, মাইনাস থিটা 2 নম্বর ঘরেই আছে। তাহলে 180 90 180 মাইনাস হলে তোমার যে ঘরে আছে ওই ঘরে, আর এই ঘরেই তোমার সাইন কোসেক থাকে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর সাইন 30 ডিগ্রি মান কত বলো তো? 1/2। তাহলে একটা 2 মানে কয়টা √2 লেখা যায়? 2টা। তাহলে একটা √2 2টা √2, একটা একটা কাটো। তাহলে এটা হচ্ছে 1/2। অতএব x, y, x, y সমান সমান লিখতে পারি x এর মান কত? 1/√2। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ x, y। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতিক কোণের রেডিয়ান পরিমাণ। এতক্ষণ আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করার জন্য একক হিসেবে ডিগ্রি ব্যবহার করেছি। গাণিতিক সমস্যা সমাধানের জন্য ত্রিকোণমিতিক কোণ পরিমাপের আরেকটি গুরুত্বপূর্ণ একক আছে, যাকে রেডিয়ান দ্বারা নির্দেশ করা হয়। একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা রেডিয়ান কোণ বলি। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদেরকে একটু কথাটা যেভাবে বলা আছে ওইটাকে চিত্রের মাধ্যমে প্রেজেন্ট করাচ্ছি। ধরো এটা একটা বৃত্তের মতো, আমি হাত দিয়ে আঁকলাম, অত ভালো বৃত্ত হয়নি। এটা যদি বৃত্ত হয়, একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তাহলে এখানে ও দিলাম, সাপোজ এটা এ দিলাম, তাহলে আমি এটাকে আর বলতেছি। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, মনে করো এতটুকু দূরত্ব, এই দূরত্ব নিয়ে একটা চাপ অঙ্কন করা হলো, চাপ। আর এই চাপের মাধ্যমে, এই বি চাপের মাধ্যমে যে কোণ উৎপন্ন করা হলো সেটাকে বলা হয় রেডিয়ান কোণ বা থিটা কোণ। ঠিক আছে, আর রেডিয়ান কোণ বা থিটা কোণকে আমরা সাধারণত থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এইটাকে যদি আর বলতেছি, এটাকে আমি এস বলতেছি, অর্থাৎ এ থেকে বি এর দূরত্বকে এস বলতেছি, আর এটাকে বলতেছি আর, এটাকে বলতেছি থিটা। এখানে আমরা একটা সূত্র পাবো, চাপ এস সমান সমান হচ্ছে আর থিটা। এটা আমাদের খুব কাজে লাগবে, এস সমান সমান আর থিটা, থিটা কোণটা হচ্ছে তোমার রেডিয়ান কোণ। এই সূত্রটা খুবই কাজে লাগবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর রেডিয়ান কোণটা দেখো 1 ডিগ্রি সমান সমান লেখা যায় π/180 রেডিয়ান। আর রেডিয়ানকে ডিগ্রিতে 0 দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান সমান লেখা যায় 180/π ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো, অঙ্ক করার সময় এগুলো আমাদের কাজে লাগবে।
এখন দেখো এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করব। আর এখানে তারপরে একটু ডিগ্রিটা আর একটু দেখো, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক আমরা জানি। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপরে কোনো বিন্দু একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কৌণিক দূরত্ব এত ডিগ্রি এবং ওই বিন্দু অতিক্রান্ত দূরত্বর পরিধির সমান 2πr চাপের সাথে সম্পর্ক আমরা পাই, অর্থাৎ 360 2πr ভাগ r। তাহলে এখানে 2π ভাগ হচ্ছে r রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সমান সমান পাই ভাগ 180 এবং 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি ভাগ পাই। এখন দেখো আমি তোমাদেরকে জিনিসটা একটু ভালো করে বোঝাচ্ছি। এখানে বলা আছে সাপোজ এই বৃত্তটাই ঘুরতেছে, বৃত্তটায় যদি এখান থেকে ঘুরে আবার এখানে আসে, কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি 360 ডিগ্রি, ঠিক আছে। এবং এই কেন্দ্রটা যে উৎপন্ন হলো কোন ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, আর ব্যাসার্ধ নিয়ে, এটা গুণ অবস্থায় রাখলাম আমি। আর এখানে যে বৃত্তটা ঘুরো হলো, বৃত্তের এটাকে কি বলি আমরা, পরিধি বলি। তাহলে পরিধি হচ্ছে কত, 2πr, এটা আমাদের সূত্র, বৃত্তের পরিধির সূত্র। তাহলে দুই পাশের থেকে যদি আর আর কাটি, তাহলে আমি এখানে লিখতে পারতেছি 360 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2πr রেডিয়ান বা সি, ঠিক আছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে, এই যে 360 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 2πr রেডিয়ান, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এখন তারপর এখানে তোমাদের জোড়ায় একগুলো কাজ দেওয়া আছে, দেখো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। 30 ডিগ্রি 60 ডিগ্রি আর এখানে এত রেডিয়ান এবং এত রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা চলো আমরা সেগুলো এখন ডিগ্রিতে রূপান্তর করি এবং যেগুলো ডিগ্রি আছে রেডিয়ানে রূপান্তর করি। আচ্ছা যেমন এখান থেকে 1 নম্বরে বলা আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে আমরা 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান জানি বলো তো, পাই ভাগ 180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 গুণন হচ্ছে পাই ভাগ 180, তাই কি না বলো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করে রেডিয়ানে প্রকাশ করে রাখবো। তাহলে এখানে ক্যালকুলেটরে তোমরা একটু দেখো, 30 গুণন এই যে শিফট চাপে EXP চাপো ভাগ হচ্ছে 180, কত, 0.5235, 0.5235 রেডিয়ান, এটা প্রায় লেখো, ঠিক আছে। এইভাবে তোমাদের এগুলোকে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা যদি তারপর করি 45, তাহলে 45 ডিগ্রি রেডিয়ানে প্রকাশ করলে 45 গুণন পাই ভাগ 180 এত রেডিয়ান। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি, এখানে পাইয়ের মান কিন্তু 3.1416, ঠিক আছে। 45 গুণন পাই ভাগ হচ্ছে তোমার 180, এখানে কত, 0.7853 এত রেডিয়ান, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এগুলো আর আমি দেখাচ্ছি না। তারপর এখন দেখো তোমাদের 2 নাম্বার বলছে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, 5 পাই ভাগ 6, এইটা রেডিয়ানে দেওয়া আছে, এটাকে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে 5 পাই ভাগ 6 গুণন, তাহলে 180 ভাগ হচ্ছে তোমার পাই, তাহলে এইটাকে প্রকাশ করলে আমরা এটা ডিগ্রিতে পাবো। তাহলে এই পাই কাটো, তাহলে 5 গুণন 180 ভাগ হচ্ছে কত, 6, তাহলে এটা করো তো, 5 গুণন 180 ভাগ হচ্ছে তোমার 6, তাহলে এখানে হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে। তারপর 20 রেডিয়ান দেওয়া আছে, পূর্ণ সংখ্যা 20 রেডিয়ান, রেডিয়ান দেওয়া আছে, এখানে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে যাই থাক তাকে আমরা 180
ভাগ পাই দিয়ে গুণ করব। তাহলে 20 গুণন 180 দিয়ে কত হয়? তাহলে 20 ভাগ হচ্ছে পাই, তাহলে 1 আচ্ছা রেডিয়ানে যদি প্রকাশ করি এখানে 1.1,14,5.915 এত ডিগ্রি। দশমিক অনেকগুলো আছে তো প্রায় রাখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো, এখানে আমরা গুরুত্বপূর্ণ আর একটা অঙ্ক করব। এখানে উদাহরণ নম্বর 1 দেওয়া আছে। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6,440 কিলোমিটার। যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্র এত কোণ উৎপন্ন করে, তবে পাবনা ও সিলেটের দূরত্ব কত সেটা বাইর করতে বলছে। দেখো, এই জিনিসটা আমি একটু তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। আমরা যে এস ইকুয়াল টু আর থিটা পড়লাম, এই সূত্রের সাহায্যে করব। দেখো, এখানে একটা রেডিয়ান কোণ উৎপন্ন করতেছি আমি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তো আর দেওয়া আছে, তাহলে ও এ, এখানটাকে বলতেছি বি। তাহলে এইটা হচ্ছে তোমার পাবনা, আর এইটা হচ্ছে সিলেট, পাবনা ও সিলেট। আর এখান থেকে এটা যে দূরত্ব, এটাকে বলতেছি এস, আর এটাকে বলতেছি আর, এইটাকে বলতেছি হচ্ছে থিটা কোণ। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। সমস্যা 1, ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6,440 কিলোমিটার। তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্র, থিটা সমান হচ্ছে 2 পাই ডিগ্রি। তাহলে আমাকে ডিগ্রি রাখা যাবে না, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। 2.5 গুণন পাই ভাগ 180, এটা আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তারপর দূরত্ব, সিলেট ও পাবনার দূরত্ব, বা পাবনা ও সিলেট, এর দূরত্ব এস সমান হয়। তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। আর বলতে কত বলো তো? আর বলতে হচ্ছে 6,440 গুণন, আর থিটা বলতে হচ্ছে 2.5 গুণন পাই ভাগ হচ্ছে 180। ক্যালকুলেটরে দাও, 6,440 গুণন 2.5 গুণন পাই ভাগ হচ্ছে তোমার 180। কত দেওয়া আছে? 280.99, তার মানে 281 কিলোমিটার প্রায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ পাবনা এবং সিলেটের দূরত্বটা হচ্ছে 281 কিলোমিটার। ঠিক আছে, তারপর দেখো, এখানে 2 নম্বরের একটা সমস্যা দেওয়া আছে। এখানে বলা আছে তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ কত? 107 সেন্টিমিটার প্রস্থ। শ্রেণীকক্ষে একটি বেঞ্চ যদি বসানো জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না, কিন্তু একটি টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে। টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটির পরিধি 1.4 মিটার খুলতে হলে দরজা চৌখাট এবং দরজা পাল্লার কৌণিক দূরত্ব নির্ণয় করতে বলছে।
তার মানে এখান থেকে আমাদেরকে কৌণিক দূরত্ব থিটাটা বাইর করতে বলছে। তাহলে এখান থেকে দেখো প্রস্থটা, তার মানে আর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে ওইটা, আর হচ্ছে পরিধিটা, তাহলে এস দেওয়া আছে এইটা, তার মানে আমাকে থিটা বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু খাতায় লিখি। তাহলে ধরি, আমরা একটু শর্ট করে লিখি, দরজার ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে, 107 সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটার তো আমরা রাখবো না, এটা মিটারে প্রকাশ করো। তাহলে 107কে 100 দ্বারা ভাগ করো তো কত হয়, 1.07 মিটার। তাহলে এখানে হচ্ছে তোমার পরিধি, দরজার পরিধি, তাহলে দরজার পরিধি এস সমান সমান দেওয়া আছে কত, 1.4 মিটার। তাহলে কৌণিক দূরত্ব বা কোণ থিটা সমান সমান হচ্ছে তোমার হর। তাহলে আমরা জানি এস সমান সমান হচ্ছে আর থিটা। তাহলে আমাকে বাইর করতে হবে কি, থিটা কোণ, তাহলে এস ভাগ আর। তাহলে মানটা বসাই দাও তো, এস সমান সমান কত, 1.4 ভাগ হচ্ছে আর হচ্ছে কত, 1.07 ভাগ করো। আচ্ছা একবারেই তোমরা, এটা আমাদের ডিগ্রিতে আছে না, রেডিয়ানে প্রকাশ করো তো, তাহলে 180 ভাগ পাই। আচ্ছা মানটা আগে বাইর করো, আমি উপরেরটা গুণ করি, কত দেওয়া আছে দেখো, ব্র্যাকেট দিয়ে দাও, 1.4 গুণন 180 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 1.07 গুণন পাই ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত দেওয়া আছে, 7.74 সামথিং। তাহলে এখানে আছে 7496, ধরো প্রায় 75 ধরা যায়, 96 তো 100-র কাছাকাছি এত ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোণ। এখানে দেখো খুব সুন্দর করে তোমাদের এখানে ভালো করে বোঝানো হচ্ছে যে দরজার এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা কোণ, আর এটা হচ্ছে তোমার পরিধি এস। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখান থেকে আরেকটা সমস্যা দেওয়া আছে, পৃথিবীর কোনো একটি অবস্থান থেকে চাঁদের দূরত্ব মানে আর দেওয়া আছে, চাঁদের ব্যাস ও ওই বিন্দুতে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাঁদের ব্যাস কত হবে, তার মানে আর এখানে কোণ দেওয়া আছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমাদেরকে এটা করতে হবে। আচ্ছা দেখো আমি এটা তোমাদেরকে করাচ্ছি। আচ্ছা এখানে দেখো আমি একটু আঁকে নিলাম, এখান থেকে এটা দেওয়া আছে, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর, এখানে আর দেওয়া আছে, আর এখান থেকে একটা কোণ 31 মিনিট দেওয়া আছে, আমাদের এস বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি লিখি চাঁদের দূরত্ব, আর সমান সমান হচ্ছে 38400 কিমি। তাহলে কোণ থিটা সমান সমান হচ্ছে কত, 31 মিনিট। তাহলে মিনিট থেকে আমাকে আগে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তাহলে মিনিট থেকে যদি আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হয় তাকে 60 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমাকে পাই ভাগ 180 দিয়ে গুণ দিতে হবে।
তাহলে এইটা আমার রেডিয়ানে হয়ে গেল। তাহলে এইরকমই থাক। এবং চাঁদের ব্যাস এস সমান সমান হর। তাহলে আমরা জানি এস সমান সমান হচ্ছে আর থিটা। তাহলে মানটা বসায় দাও। আর এর মান কত? এইটা। তাহলে 384,400। আর থিটার মান কত? 31 গুণন পাই ভাগ হচ্ছে 60 গুণন 180। একবারে ক্যালকুলেটর দিয়ে চলে আসবে। আচ্ছা দেখো, ক্যালকুলেটর যদি আমি একবারে দেই 384400 গুণন, তারপর হচ্ছে 31 গুণন পাই, ঠিক আছে, ভাগ 60, আবার ভাগ হচ্ছে তোমার 180। তোমরা ব্র্যাকেট দিলেও দিতে পারো, একই কথা। ব্র্যাকেট দিলেও যা আসবে এখনও তাই আসবে। তাহলে এইটা হচ্ছে 3 কত আসছে? 34 এত কিমি প্রায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।